সকালবেলা চলে এলাম ঘরটা মুছবো বলে। ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি আগে, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। সকাল সকাল কাজটা করলে না, কাজটা অনেকটা এগোয়। বেলা হয়ে গেলে কোনো কাজ করা যায় না। তো চলো পুরো ঘরটা আমি পরিষ্কার করে নিই। ওই দিকের ঘরটা ঝাঁট দিয়ে মোছা আমার হয়ে গেছে। এখন আমি চান করতে যাব। চান করতে যাওয়ার আগে আমি এই খাওয়ার জলগুলো ভরবো। বাসনগুলো ছিল, বাসনগুলোকে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। 2 বোতল জল আছে, আর কোনো জল নেই। তো খাওয়ার জলগুলো ভরবো, ভরে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। স্নান করে এসে আমি ঠাকুর দেবো। তো চলো বন্ধুরা জলগুলো ভরে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। দীপা কিচেন চ্যানেল তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। আজকে হচ্ছে সকালবেলা উঠেছি তো অনেকক্ষণ, ওইদিকে কাজকর্ম সব শেষ। আর আজকে হচ্ছে মঙ্গলবার, 26 তারিখ। কালকে 25শে ডিসেম্বর গেছে, আজকে হচ্ছে 26 তারিখ। সকালবেলা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো তোমরা দেখতে থাকো, সারাদিন তোমাদের ভালো লাগবে। এখন চলে এলাম, আমার তো স্নান হয়ে গেছে, পুজো দিয়ে চলে এলাম এইখানটা। এই যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে জামা কাপড়গুলো দেখেছো, এই যে এইসব জামা কাপড়গুলো সব কালকে কেচে সব ছাদে দিয়ে এসেছিলাম। তো ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে এলাম। আর এগুলো এখন পাট করব, পাট করে রাখবো। আর চারিদিকে সব জামা কাপড়, শীতকালে না ভীষণ ঘরটা অগোছলা হয়ে থাকে, মানে এলোমেলো হয়ে থাকে পুরো ঘর। তো কোনটা মানে এখনই আমি জিনিসপত্র গুছিয়ে রাখছি, একটু পরে কাকু একটা নিয়ে যাচ্ছে, নিয়ে এসে ফেলে দিচ্ছে, ছেলে একটা নিয়ে যাচ্ছে, ও নিয়ে এসে একটা ফেলে দিচ্ছে। এইসব করে চারিদিকে একদম দড়িতে সব, এই দড়িগুলো টাঙানো হয়েছিল বর্ষাকালে দেওয়ার জন্য, মানে ভিজে জামা কাপড় দেওয়ার জন্য। বাইরে তো মানে আমাদের বারান্দায় বৃষ্টি হলে সব ভিজে যায়, ওই জন্য দড়িটা দিয়েছিলাম যে জলটা ঝরে গেলে হালকা হালকা শুকিয়ে গেলে দড়িটা দিয়ে পাখাটা চালিয়ে দেবো, তার জন্য জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো বর্ষাকাল চলে গেছে, দড়িটা আর খোলা হয়নি। কাকু বলছে আছে থাক, এখন শীতকাল প্রচুর জামা কাপড় বেরোচ্ছে, তো জামা কাপড়গুলো সোয়েটার চাদর এগুলো সব ঝুলিয়ে রাখবো। তাই জন্য যে যার মার্কেট থেকে আসে আর সব ঝুলিয়ে রাখে। তো বকবক করছি সকালবেলা উঠে। তো চলো জামা কাপড়গুলো পাট করে নিই। তো এখন বানাবো ম্যাগি খাবো। ছেলে খেয়েছে তোমার রুটি আর মাংস ছিল, সেদিনকের মাংস একটুখানি ছিল, আর রুটি খেয়েছে, কাকুও রুটি খেয়েছে। তো আমি একটুখানি ম্যাগি খাবো, ম্যাগিটা বসালাম। কাকু আবার এখানটায় কেক বানালো, এই যে ঢাকা দেওয়া আছে, ভাপটা যাতে না বেরিয়ে যায় এই জন্য ওই কাপড়টা দিয়ে চারিদিকে ঘিরে দিয়েছে। ম্যাগিগুলো সেদিনকে ম্যাগিগুলো নিয়ে এসেছিল আর ঢালা হয়, ম্যাগিগুলোকে আমি এখন ঢেলে একটা কৌটোর মধ্যে রেখে দেবো, ড্যাম হয়ে যাবে। কতটা ম্যাগি খাওয়া হয়ে গেল, ম্যাগিটা ঢালা হয়নি এখন। একটা মশলা কেটে নেব, আর 3টে আছে।
তো আজকে আকাশটা খুব পরিষ্কার, খুব রোদ উঠেছে, ঠান্ডাটাও কম আছে। ওদের বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে সেখানে দিয়ে দিলাম। এখন বাঁধাকপি বসিয়ে দিয়ে এসেছি, সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য চলে এলাম তোমাদের সামনে কথা বলতে। তো ছাদে জামা কাপড় দিয়ে এসেছি, জামা কাপড় মানে ওই সোয়েটার, চাদর, মাফলার, কাকুর একটা সোয়েটার, ছেলের, ওইগুলো দিয়ে এসেছি। ওগুলো তো মোটা, এখানে দিলে না শুকোই না, ওই জন্য ছাদে গেছিলাম, দিয়ে এসেছি। ওগুলো রান্না বাড়ি করে খাওয়া দাওয়ার পরে ওগুলোকে নিয়ে চলে আসবো। তো চলো দেখি সেদ্ধটা হলো কিনা। তো কাকু এখানে কেক বানিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দিয়েছে নিচে, এই যে দেখতে পাচ্ছ বালি দিয়ে দিয়েছে, দিয়ে গ্যাসের মধ্যে সিমে গ্যাস দিয়ে, আর এগুলোকে কি করেছে আমি অত ভালো করে দেখি না, দিয়ে ঢাকা চাপা দিয়ে এরকম করে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে রেখেছিল, তাও অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, তারপরে হয়ে গেছে। বাঁধাকপিটা তরকারি করবো, মশলাটা কষাচ্ছি। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, ধনে পাতা দিয়েছি একটুখানি, মশলাটা ভাজা হয়ে গেলে কপিটা দিয়ে দেবো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলের ওই মশলাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। আজকে আমাদের মেনু হয়েছে বাঁধাকপি তরকারি, ভাত, আর এই যে মাছের তরকারি, আর ওই কালকে চাটনি করেছিলাম না, চাটনি রয়েছে। এই হয়েছে আজকে আমাদের মেনু। খাবার বেড়ে নিয়ে চলে এসেছি, সবার খাবার একসঙ্গে বেড়ে নিয়ে এলাম। আজকে বাঁধাকপি তরকারি, মাছের তরকারি আর কালকের চাটনি ছিল, ওই দিয়ে আমরা আজকে দুপুরে খাবারটা খাবো। ছাদে চলে আসছি জামা কাপড়গুলো আনতে। এই যে এদিকে কয়েকটা জামা কাপড় আছে আর ওইদিকে কয়েকটা জামা কাপড় আছে। এদিকটা পুরো ব্রিজটা আর পুরো রোডটা দেখা যেত, এই গাছটা হয়ে যাওয়ার জন্য না কিছুই দেখা যায় না। তারপরে ওই পুকুরটাও দেখা যেত, পুকুরটাও দেখতে পায় না, পুরো গাছটা পুরো ঢেকে গেছে। ওই যে রোডটা। ছাদে এসেছি তাই জন্য একটা ফুল ফুটেছে, দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলটা। আর এই গাছটাতে না একদম কুঁড়ি ভর্তি হয়ে গেছে, দেখো। এই যে লঙ্কা জবা নাকি একটা জবা বলে না, পুরো ভর্তি হয়ে গেছে। আর এই গাছটাতে কুঁড়ি এসেছে, ফুল হবে। আর এই গাছগুলোতেও আমি দেখাই সবসময় তোমাদেরকে, গাছগুলোতে ফুল হয়েছে খুব সুন্দর। এইখানে কয়েকটা ফুল হয়েছে। বালতিটা নিয়ে এসেছি, গাছগুলোতে এসেছি ছাদে জামা কাপড় আনতে, তাই ভাবছি একটুখানি জল দিয়ে যাবো, আর সকালবেলা আসবো না। এই নয়নতারায় দুটো হয়েছে, নয়নতারার গাছে এখানে দুটো হয়েছে, এখানে হয়েছে একটা, এখানে হয়েছে দুটো, হচ্ছে ইয়ে হয়েছে। রাত্রিবেলা রুটি করতে চলে এলাম, রুটিটা করে নিই। এখন প্রায় 10টা বাজতে চললো। রুটিটা আমার হয়ে গেছে। এখন রুটির কড়া বাসন ছিল, ওগুলোকে মেজে পরিষ্কার করে রেখে দিলাম। জল ঝরলে আমি ওগুলোকে রেখে দেবো। আর বাকি রাত্রে যে কটা বাসন থাকবে, খাবার বাসন, এখনো খাওয়া দাওয়া হয়নি, কালকে সকালবেলা মাজবো। এটা হচ্ছে 25শে ডিসেম্বরে রাত্রের দিকে। তো সকাল থেকে ঠিক করেছিলাম কোথাও যাব না, কিন্তু অ্যাকচুয়ালি রাত্রের দিকে ছেলে বললো যে চলো মা চার্চ থেকে ঘুরে আসি। তো গেছিলাম, ভালোই লাগলো। রাস্তায় বেরিয়ে কত লোক, দেখো বন্ধুরা কত লোক, এত ভালো লাগছে। বাড়ির মধ্যে থাকলে তো এত কিছু দেখতে পেতাম না, তাই জন্য রাস্তায় বেরিয়েছি, মনটাও ভালো লাগলো আর চার্চটাও দেখা হলো, খুব ভালো লাগলো।
তো এখন আমরা চলে এসেছি এই চার্চের মধ্যে, আর সবাই তো মোমবাতি দেখাচ্ছে যিশুকে। এই আমাদের যিশু বাবু, হ্যাঁ, কি সুন্দর বসে আছে এক জায়গায় ওর মায়ের কোলে। হ্যাঁ, খুবই ভালো লাগলো। তো আমিও একটু প্রে করলাম যিশুর জন্যে। তো 25শে ডিসেম্বরে সবার ভালো কাটুক বড়দিন। তো খুবই ভালো লাগছে, রাস্তায় হাঁটছি, এখন বেরিয়ে এলাম রাস্তার মধ্যে থেকে, মানে চার্চ থেকে বেরিয়ে এলাম, রাস্তায় এখন হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই ভালো লাগছে। রাস্তাঘাটে বেরোলে মনটা সত্যি খুব ভালো থাকে। বাড়ির মধ্যে